নমস্কার। রাজ্যের ও দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ ৩০টি তাজা খবর দেখে নিন এক নজরে। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। উল্টো ঝুলিয়ে সোজা করব, বোলপুরের শাহী হুঙ্কার। চৌঠা মের পর বাংলায় কি নয়া সমীকরণ? জয় শ্রীরাম বললেই ৫০০ টাকা ছাড়। কলকাতায় চিকিৎসকের পোস্টার ঘিরে তুঙ্গে বিতর্ক, কি সাফাই? আমার জন্য কোনো অসুবিধা হয়নি তো? শিলিগুড়ির উপকণ্ঠে বিয়ের আসরে হাজির হয়ে প্রশ্ন প্রধানমন্ত্রীর, আশীর্বাদ করে চাইলেন ক্ষমাও। ঠাকুরনগরে বিজেপির ফ্লেক্স ছিঁড়ে কুটি কুটি করে ফেলার অভিযোগ, কে করলো? ভোট কেটে বিজেপির সুবিধা করতেই বাংলায় আসছেন রাহুল, কটাক্ষ তৃণমূলে। ভোটের আগেই গোপন চক্র পর্দাফাঁস, কাজের অজুহাতে এদেশে আসা গুয়াহাটিতে গ্রেপ্তার ৪ বাংলাদেশি। তৃণমূলে থেকে পাপ করেছি, এবার প্রায়শ্চিত্ত, এগরায় মাথা নিচু করে ক্ষমা চাইলেন শিশির অধিকারী। ভোট কেন্দ্রে ছাপ্পা রুখতে এবার বায়োমেট্রিক, আরও নতুন নির্দেশ জারি ভোটারদের জন্য। ডায়মন্ড হারবারে নাকা তল্লাশিতে ১০ লক্ষ টাকা সহ আটক ২ বিজেপি নেতা। কোন পথটা নেবেন, প্রধানমন্ত্রী না বাংলার মুখ্যমন্ত্রী? মোদির ২৯৪ আসনে প্রার্থী মন্তব্যে কটাক্ষ মমতার। তখন যারা মাওবাদী ছিল আজ তৃণমূল নেতা। তৎকালীন গুলি খাওয়া শহীদ পরিবারকে শ্রদ্ধা জানিয়ে বিরাট সভা সিপিএমের। নরকে পাঠিয়ে দেব, ইরানকে টোল দিয়ে নিজেদের বিপদ এড়াতে হুঙ্কার ট্রাম্পের, সাফ জানালেন তোলাবাজি চলবে না। বাংলা এই নির্লজ্জ অপমান সহ্য করবে না, গান্ধীকে দেশদ্রোহী মন্তব্যে বিজেপিকে একহাত নিল তৃণমূল। মোথাবাড়ি কাণ্ডে সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা, এনআইএর সব বিচারককে নিরাপত্তা দেওয়ার নির্দেশ। চাঁদের মাটিতে সোনার প্রাসাদ বানাচ্ছেন ট্রাম্প, পোস্ট করে উস্কে দিলেন জল্পনা, ব্যাপারটা কি? সঙ্গী শুধু ই বাইক, নিজের পোস্টার নিজেই বানিয়ে একাই প্রচার সারছেন এই বিধানসভার কংগ্রেস প্রার্থী। নববর্ষের কেনাকাটা করতে যাওয়াই হলো কাল। ইটাহারে টোটো গাড়ির সংঘর্ষে মৃত ২, আশঙ্কাজনক শিশুসহ ৫। সীমান্তে বিএসএফের গুলি, পালানোর মুখে গ্রেফতার বাংলাদেশি সহ ২ পাচারকারী। কয়লা চুরি মামলায় ফের ইডির নিশানায় আইপ্যাক, বিধানসভা ভোটের আগে গ্রেফতার সংস্থার সহ প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেল। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। বীরভূমের লালমাটিতে দাঁড়িয়ে তৃণমূলের গুন্ডারাজ ও দুর্নীতির বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বোলপুরের জনসভার মঞ্চে উঠেই প্রথমে নিরাপত্তারক্ষীদের সরিয়ে দিয়ে আম জনতাকে সরাসরি প্রবেশের অনুমতি দেন তিনি। এরপরই শুরু হয় তার চাঁচা ছোলা আক্রমণ। শাহ স্পষ্ট জানিয়ে দিলেন, চৌঠা মের পর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে এবং সিন্ডিকেটওয়ালা ও কাটমানিখোরদের উল্টো ঝুলিয়ে সোজা করা হবে। বীরভূমবাসীকে অভয় দিয়ে শাহ বলেন, তৃণমূলের ভয়ের জবাব ভরসায় দেবে পশ্চিমবঙ্গের জনতা। বোমার জবাব দিন ব্যালটে, আপনারা মেশিনে পদ্ম খুঁজে নিন, মমতার সব গুন্ডাকে বিজেপি খুঁজে বার করবে। রেশন থেকে শুরু করে শিক্ষক নিয়োগ, তৃণমূল জামানায় একাধিক দুর্নীতির খতিয়ান তুলে ধরে তিনি দাবি করেন, মোদির নেতৃত্বেই একমাত্র এই দুর্নীতি রোধ সম্ভব। গরিবের হকের টাকা তৃণমূলের গুন্ডারা খেয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল সরকারকে অনুপ্রবেশকারীদের মদতদাতা হিসেবে কাঠগড়ায় তুলে শাহ হুঁশিয়ারি দেন, চৌঠা মের পর খুঁজে খুঁজে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বার করা হবে। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। শাহর অঙ্গীকার, এমন বাংলা বানাবো যেখানে রাত ১টাতেও মেয়েরা স্কুটিতে নিশ্চিন্তে বেরোতে পারবে। ২০২১ সালের নির্বাচনের পর বিজেপি কর্মীদের ওপর হওয়া অত্যাচারের কথা স্মরণ করিয়ে দিয়ে অমিত শাহ সরাসরি হুঁশিয়ারি দেন, ২৩শে এপ্রিল ঘরে বসে থাকবেন, না হলে ৫ই মে খুঁজে খুঁজে জেলে ভরব। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর ভাঙা এবং বাংলার সংস্কৃতি রক্ষায় তৃণমূলের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন তিনি। সব মিলিয়ে বোলপুরের মঞ্চ থেকে শাহর এই আক্রমণ বাংলার রাজনৈতিক পারদকে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল।
জয় শ্রীরাম বললেই 500 টাকা ছাড়। সোশ্যাল মিডিয়ায় এমনই এক পোস্ট করে তুমুল বিতর্কের মুখে কলকাতার বিখ্যাত চিকিৎসক পি.কে. হাজরা। যদিও চিকিৎসক গোটা বিষয়টা কোনো ভুল দেখছেন না। তার যুক্তি, সকলের রাজনৈতিক মতাদর্শ থাকে, তার ক্ষেত্রেও বিষয়টা সেরকমই। বিষয়টা ঠিক কি? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন চিকিৎসক পি.কে. হাজরা। পোস্টের বয়ানে তিনি লেখেন, যে সমস্ত রোগী চিকিৎসকের চেম্বারে এসে জয় শ্রীরাম বলবেন, তারা ডাক্তারবাবুর কনসালটেশন ফি বা পরামর্শ মূল্যে বিশেষ ছাড় পাবেন। স্বাভাবিকভাবেই এই পোস্ট ঘিরে মাথাচাড়া দেয় বিতর্ক। একজন চিকিৎসক কিভাবে এমন পোস্ট করলেন, তার নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন সকলে। প্রশ্ন ওঠে, রোগীদের ক্ষেত্রে কিভাবে এমন মন্তব্য করতে পারেন একজন চিকিৎসক? বিতর্কের মুখে চিকিৎসকের যুক্তি, বিধানচন্দ্র রায় যদি চিকিৎসক হওয়ার সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, ডাক্তার শান্তনু সেন যদি তৃণমূলের সাংসদ হতে পারেন, তবে তার এই পোস্টের সমস্যা কোথায়? তিনি আরও বলেন, জয় শ্রীরাম কোনো ধর্মীয় স্লোগান নয়, এটি রাজনৈতিক স্লোগান। সবাই নিজের মতো করে প্রচার করছে, আমি আমার পেশার মাধ্যমেই প্রচার সারছি, ডাক্তারই আমার প্রচারের অস্ত্র। এই আচরণের তীব্র নিন্দা করেছেন ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায় ও ডক্টর সুবর্ণ গোস্বামী। তাদের যুক্তি, ব্যক্তি হিসেবে রাজনৈতিক মতামত পেশ করা যেতেই পারে, কিন্তু চিকিৎসক হিসেবে কোনো রাজনৈতিক স্লোগান ব্যবহার করলে ছাড়ের আশ্বাস দেওয়া যেতে পারে না। এটা নীতি বিরোধী। পি.কে. হাজরার এই আচরণে লজ্জিত চিকিৎসকদের একাংশ। এ প্রসঙ্গে চিকিৎসক শান্তনু সেন বলেন, রাজনীতি করার অধিকার প্রত্যেকের আছে, কিন্তু চিকিৎসা একটা অত্যন্ত পবিত্র পেশা। আমাদের শপথ নিতে হয় যে প্রতিটি মানুষকেই সমানভাবে পরিষেবা দেব, সেখানে দাঁড়িয়ে এটা করা অন্যায়। রবিবার প্রচার সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলিগুড়িতে সভার পাশাপাশি রোড শো ছিল তার। ঠাসা কর্মসূচিতে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন তিনি। তবে সেসবের মধ্যেই তাকে বিনয়ী হতে দেখা গিয়েছে। শিলিগুড়িতে এক নব দম্পতিকে সারপ্রাইজ দিলেন তিনি। তাদের আশীর্বাদ করে ক্ষমাও চাইলেন দেশের প্রধানমন্ত্রী। শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা কর্মসূচি ছিল। শিলিগুড়িতেই একটি 5 তারা হোটেল রিসর্ট আছে, সেখানেই তিনি ছিলেন। সেখানেই একটি আবেগঘন মুহূর্ত ধরা পড়েছে। মেফেয়ার রিসর্টে তিনি ছিলেন। সেখানেই শ্রেয়া ও অক্ষয় নামে এক কাপেলের বিয়ের অনুষ্ঠান হয়। একদিকে বিয়ের অনুষ্ঠান, প্রচুর সংখ্যায় লোকজন, অতিথিরা উপস্থিত। অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোদি আছেন বলে নিরাপত্তার কারণে নির্দিষ্ট ঘেরাটোপের বাইরে কারও যাওয়ার অনুমতিও মেলেনি। সেই আবহে একটি ভিডিও প্রকাশিত হয়েছে। নবদম্পতি শ্রেয়া ও অক্ষয়ের সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রীর। ভিডিওতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী নবদম্পতি ও তার সঙ্গীদের সামনে উপস্থিত। ওই দম্পতির আগামী দিনের সুখী দাম্পত্য জীবনের আশীর্বাদ করেন তিনি। পাশাপাশি ক্ষমাও চাইলেন। তিনি ওই রিসর্টে থাকার জন্য নিরাপত্তার কারণে বিয়ের অনুষ্ঠানের সমস্যা হয়েছে মনে করে দুঃখ প্রকাশ করেন। যদিও সেই বিষয়টি দম্পতি ও অন্যান্যরা মানতে চাননি। বিজেপির তরফে সামাজিক মাধ্যমে ওই ভিডিওটি পোস্ট করা হয়েছে। গাইঘাটের বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের একাধিক ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ। ক্ষোভ প্রকাশ কর্মী সমর্থকদের। জানা যাচ্ছে, উত্তর 24 পরগনার গাইঘাটার বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরের সমর্থনে গাইঘাটা থানার শিমুলপুর হাজরাতলা এলাকায় ঠাকুরনগর গোবরডাঙ্গা রোডের পাশ দিয়ে একাধিক ফ্লেক্স লাগিয়েছিল বিজেপির কর্মী সমর্থকেরা। অভিযোগ, গতকাল রাতে সেই ফ্লেক্সগুলি ছিঁড়ে ফেলা হয়। সোমবার সকালে বিষয়টি নজরে আসে স্থানীয় বিজেপি নেতাকর্মীদের। ফ্লেক্স ছেঁড়ার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় দলীয় পতাকা হাতে স্লোগান শাউটিংয়ের মধ্য দিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপির নেতাকর্মীরা। তাদের দাবি, তৃণমূল কংগ্রেসের লোকজন তাদের নেতাদের কথায় রাতের অন্ধকারে ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে। তারা এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। বিজেপির হুঁশিয়ারি, আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটলে বিজেপি কর্মীরা চুপ করে থাকবে না। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস বলেন, তৃণমূল এইসবের কালচারে বিশ্বাসী না। আমরা মাঠে ময়দানে লড়াই করছি, আরও লড়াই করব। এই কাজের সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নেই। মালদহ, রায়গঞ্জ ও মুর্শিদাবাদ মিলিয়ে 3 জেলায় প্রার্থীদের সমর্থনে ভোটের প্রচারে আসছেন রাহুল গান্ধী। তার আগে তৃণমূলের প্রবল কটাক্ষে পড়লেন কংগ্রেসের এই জাতীয় নেতা। তৃণমূলের অভিযোগ, নিজেদের রাজ্যে বিজেপিকে রুখতে ব্যর্থ হয়ে এখন বাংলায় ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে আসছেন রাহুল গান্ধী। জাতীয় স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাসঙ্গিকতা বেড়ে যাচ্ছে, তাতেই গায়ে জ্বালা হচ্ছে রাহুল গান্ধীর। শুধু রাহুল নন, এরপর প্রিয়াঙ্কা গান্ধী বধোরা সহ সভাপতি মল্লিকার্জুন খার্গে ও দলের জাতীয় নেতারাও আসছেন প্রচারে।
সবই মূলত উত্তরবঙ্গ কেন্দ্রিক। মালদহ, 2 দিনাজপুর, মুর্শিদাবাদ মিলিয়ে চলবে প্রচার। মঙ্গলবার থেকেই সেই প্রচারে রাহুল গান্ধীর সফরের মাধ্যমেও শুরু হচ্ছে। তাতেই তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে খার্গে, জয়রাম রামেশরা কলকাতায় এসে তৃণমূলকে আক্রমণ করে গিয়েছেন। এই প্রেক্ষিতে সোমবার সরব হয়েছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের স্পষ্ট বক্তব্য, গণতান্ত্রিক রাজ্য, যে কেউ প্রচারে আসতে পারেন, কিন্তু মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, সেখানে বিজেপিকে হারানোর সুযোগ ছিল কংগ্রেসের কাছে। সেখানে তো তারা ব্যর্থ হলো, না হলে বিজেপি ওখানে সরকার গড়তে পারত না। আর বাংলায়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে তৃণমূল কংগ্রেস রুখে দিতে পারছে, সেখানে ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে আসছে কংগ্রেস নেতৃত্ব। এই প্রসঙ্গে সরাসরি রাহুল গান্ধীর নাম করেই তৃণমূলের তোপ, বিজেপিকে রুখতে ব্যর্থ হয়ে নিজেদের রাজ্যে কংগ্রেস হেরে গেল, ভোটার তালিকায় কারচুপি রুখতে পারল না, পরে চেঁচামেচি করলো। আর প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কারচুপি ধরেছেন, আর এখন কংগ্রেস এখানে আসছে। তার কথায়, অবিজেপি ধর্মনিরপেক্ষ দল হিসেবে তৃণমূল বিজেপিকে রুখে দিচ্ছে। তাতে কি কংগ্রেস আর রাহুল গান্ধীর গায়ে জ্বালা ধরছে? এর আগে সরকারে থাকা কংগ্রেসের একাধিক রাজ্যের সেখানকার দলীয় বিধায়করা একে একে বিজেপিতে যোগ দেওয়ার পরপর সেখানে সরকার ভেঙে বিজেপি সরকার গড়ে নেয়। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার সবথেকে বড় দৃষ্টান্ত। সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের কারবার রুখতে বিরাট সাফল্য আসাম পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে গুয়াহাটির দিশপুর এলাকা থেকে এক নাবালক সহ 4 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ কমিশনারেটের সীমান্ত শাখা। অভিযুক্তদের কাছে পাসপোর্ট বা ভিসার মতো কোনো বৈধ নথি ছিল না বলে জানা গিয়েছে। ধৃতদের বর্তমানে দিশপুর থানায় রাখা হয়েছে। সেখান থেকেই তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। জেরায় অভিযুক্তরা জানিয়েছেন, গত 10 এপ্রিল কাজের আশায় দালালদের খপ্পরে পড়ে তারা সীমান্ত পার হয়েছিলেন। এর ঠিক পরদিনই অর্থাৎ 11 এপ্রিল তারা গুয়াহাটি পৌঁছান। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মোহাম্মদ আকাশ আলী নামে এক ট্যাক্সি চালককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ওই ব্যক্তি দালাল হিসাবে তাদের যাতায়াতের সব ব্যবস্থা করে দিচ্ছিলেন। অভিযুক্ত দালালের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই অনুপ্রবেশের নেপথ্যে আর কোনো বড় চক্র বা মানব পাচারের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের অনুমান, এই কারবারের শিকড় অনেক গভীরে ছড়িয়ে রয়েছে। এগরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা নিজের পুত্র দিব্যেন্দু অধিকারীর সমর্থনে প্রচার করতে নেমে এক নজিরবিহীন দৃশ্য দেখা গেল, আর তা করলেন বর্ষিয়ান নেতা শিশির অধিকারী। এদিন এগরায় আলমগিরির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কার্যত নুয়ে পড়ে ক্ষমা চান সাধারণ মানুষের কাছে। অনুতাপ ও ক্ষমা প্রার্থনা মঞ্চে দাঁড়িয়ে গলায় কাপড় দিয়ে হাঁটু গেড়ে মাটিতে প্রণাম করার ভঙ্গিতে শিশিরবাবু বলেন, আমি অনেক অন্যায় করেছি, আমাকে এবার প্রায়শ্চিত্ত করতে দিন। নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে তা মার্জনা করে তার ছেলেকে ভোট দেওয়ার জন্য হাত জোর করে আবেদন জানান তিনি। তার এই প্রায়শ্চিত্ত করার আরতি উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করে। শান্তিপূর্ণ ভোটের আশ্বাস ও হুঁশিয়ারি আবেগের পাশাপাশি এদিন তার গলায় শোনা গেছে হুঁশিয়ারির সুরও। ভোটারদের আশ্বস্ত করে তিনি জানান, ভোট কেন্দ্রে কোনো রকম অশান্তি বরদাস্ত করা হবে না। তৃণমূল বা বিরোধী শিবিরের নাম না করে তিনি কড়া ভাষায় বলেন, ভোট দিতে এলে কেউ যদি গন্ডগোল করার চেষ্টা করে তবে কেন্দ্রীয় বাহিনী তাদের ঠেঙিয়ে বাড়ি পাঠিয়ে দেবে। আপনারা নিশ্চিন্তে বুথে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করুন। ভোট চুরি ঠেকাতে পোলিং বুথে আধার, চোখ এবং আঙুলের ছাপের স্ক্যানের দাবিতে জনস্বার্থ মামলা করেছেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। তবে এবার নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে এবং জালিয়াতি পুরোপুরি বন্ধ করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভোট কেন্দ্রে ভোটারদের পরিচয় নিশ্চিন্তে আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যানার ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। এই মর্মে ভারতের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। মূলত একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নোটিশ জারি করা হয়েছে। শুনানি চলাকালীন আদালত অবশ্য স্পষ্ট করে দিয়েছেন যে সামনেই যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে এখনই এই পদ্ধতি কার্যকর করা সম্ভব নয়। নির্বাচন কমিশনকে আমাদের কাছে এ বিষয়ে তাদের বক্তব্য পেশ করতে হবে।
মামলাকারী আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, যদি কোনো রাজ্য সরকার সহযোগিতা না করে অথবা অর্থ দফতর প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না করে, তাহলে আপনারা পুনরায় আদালতের দ্বারস্থ হতে পারেন। তবে এই মুহূর্তে বা এই পর্যায়ে কোনো নোটিশ জারি করার প্রয়োজন নেই। তবে ভবিষ্যতে বায়োমেট্রিক পদ্ধতি চালু হলে তাদের কাজের ধরনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। যেমন ইভিএম পরিচালনার পাশাপাশি বায়োমেট্রিক ও ফেস রেকগনিশন যন্ত্র ব্যবহারের জন্য সরকারি কর্মীদের উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণের প্রয়োজন হবে। প্রতিটি ভোটারের বায়োমেট্রিক তথ্য মেলাতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে। ফলে বুথের লম্বা লাইন সামলানো এবং নির্দিষ্ট সময়ে ভোট প্রক্রিয়া শেষ করা পোলিং অফিসারদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অন্যদিকে এর একটি বড় সুবিধা হলো ভোটারদের পরিচয় নিয়ে পোলিং এজেন্টদের সঙ্গে বুথের ভেতরে যে প্রায়ই বচসা বা অশান্তি হয় তা চিরতরে বন্ধ হবে। দোরগোড়ায় বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং। এবার নাকা চেকিংয়ে দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবারের উস্তি থানা এলাকার 2 বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার 10 লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ টাকা গাড়ি করে নিয়ে যাওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে 2 বিজেপি নেতা অরুণাভ মজুমদার ও অক্ষয় চক্রবর্তীকে। এই ঘটনা জানাজানি হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসের থেকে বারংবার অভিযোগ করা হচ্ছিল বিজেপি রাজ্যে টাকা ঢুকিয়ে সাধারণ মানুষের মধ্যে তা ছড়ানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা থেকে স্পষ্ট অভিযোগ করেন বিজেপি টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করছে। দক্ষিণ 24 পরগনা জেলায় বিভিন্ন স্পটে নাকা চেকিং চলছে বর্তমানে। বেআইনি অর্থ, টাকা, সোনা এসব যাতে না পাচার হয় তার জন্যই এই নজরদারি চলছে। সেই সময় ডায়মন্ড হারবারের উস্তি থানা এলাকায় পটুগঞ্জে নাকা তল্লাশিতে একটি 4 চাকা গাড়ি আটক করে তল্লাশি করলে তার থেকে 9,88,000 টাকা উদ্ধার হয়। গাড়িতে থাকা ব্যাগ খুলতে বেরিয়ে পড়ে এই লক্ষ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে তারা নিয়ে আসছিল এবং কোথায় পাচার করা হতো তা সদুত্তর দিতে না পারায় পুলিশ টাকার সমেত দুজনকে আটক করে। জানা গিয়েছে অরুণাভ মজুমদার তার বাড়ি কলকাতার আর.কে পাল লেনে, বিজেপির রাজ্য কমিটির সদস্য এবং একই সঙ্গে তিনি মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ইনচার্জ। আটক অক্ষয় চক্রবর্তী মগরাহাট বিধানসভার বিজেপির কনভেনার। তার বাড়ি শ্রীচন্দার তপনায়। একই সঙ্গে গাড়ি চালককেও আটক করা হয়েছে। গাড়িটি কুলপির দিক থেকে হটুগঞ্জের দিকে আসছিল। মথুরাপুর লোকসভা তৃণমূল সাংসদ বাপি হালদারের মন্তব্য, উত্তরপ্রদেশ গুজরাট সংস্কৃতিতে বিশ্বাসী বিজেপি টাকা দিয়ে মানুষের ভোট কিনতে চাইছে। আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি এখানেই শেষ। পরবর্তী আপডেটের জন্য সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।